আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি বিফ কিমা। আমি একটু এইভাবে কিমা বানিয়ে দেখাবো। তার জন্য আমি 400 গ্রাম মাংস এরকম ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি, একটু গোটা গোটা করে। কিমার জন্য একটু গোটা গোটাই মাংস রাখতে হবে। কিছুক্ষণ কয়েক সেকেন্ড ঘুরলেই মেশিনটা তখনই বন্ধ করে দেবেন। কিমাটা ঠিক একদম দরকার মতো হয়ে যাবে। আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্লাইস করে, একটু মটরশুঁটি নিয়েছি, একটা বড় টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি 100 ml তেল দেবো। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি লাইট পিঙ্ক কালার একটু হতে দেব। লাইট পিঙ্ক কালার হয়ে গেলে তাতে আমি দুটো তেজপাতা, 1 ইঞ্চ দারুচিনি, দুটো লবঙ্গ দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করব। সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে তখন আমি আদা রসুনের পেস্ট দেবো। আমি 2 চামচ আদা রসুন দিয়েছি পেস্ট, 4 চামচের, দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই ব্রাউন কালার হয়ে যাবে। ব্রাউন কালার ভাজা হয়ে গেলে তাতে আমি মাংসটা দেবো। মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভুনে নেব। আমি কয়েক টুকরো ছোট করে আমি চর্বি একটু দিয়েছি, একটু রেয়াজি করে বানাবো বলে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবারে মাংসটা একটু ভুনে নিয়েছি তেলেতে। এবার আমি কিছু মশলা অ্যাড করছি। স্বাদ মতো নুন দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, চা চামচের 1 চামচ উঁচু করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবারে একটু আবার নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা এখন লোয়ে রেখেছি। 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে আবার তেলেতে একটু আমি কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করব। এইভাবে মশলাগুলো আমি মাংসের সঙ্গে কষিয়ে নেব, তাহলে কিমাটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে কষানো হয়ে গেলে তখন আমি অল্প অল্প একটু জল দিয়ে আবারও দুবার কষাবো। জল দিয়ে অবশ্যই কষাবেন, না হলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে। জল দিয়ে কষানো হয়ে গেছে দুবার। এবার আমি টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দেব। টমেটো আর মটরশুঁটিটা এই পর্যায়েই দেবেন আপনারা, প্রথমে দিলে একদম গলে যাবে। আমি মটরশুঁটি আর টমেটোটাও আর একটু নেড়ে চেড়ে নেবো। এরকম গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে। কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি 400 ml জল দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে প্রথমে রাখবো, তারপরে 15 মিনিটের জন্য লোয়েতে রাখবো। এবার 15 মিনিট পর দেখুন তেল উপরে এসেছে, মাংসটা একদম রেডি। এইভাবে আমি এখন গ্যাসের ফ্লেম লোয়েতেই রেখেছি। একটু নাড়াচাড়া করার পরে আমি এবার গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মাংসটা রান্না হয়ে গেছে একদম। একটু কড়াই নেড়ে চেড়ে নিতে হবে, তেলটা এরকম ছেড়ে ছেড়ে যাবে, কিমাটা ঠিক এইরকমই হবে। এবার আমি 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে কিমাটা আরও সুন্দর লাগবে খেতে। ধনে পাতাটা আপনারা অবশ্যই দেবেন। এবার আমার রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন আমার রান্নাটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হবে। এই কিমা এইভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। ভাত, রুটি, পরাটা, নান, পোলাও, যে কোনো খাবারের সঙ্গে কিমা কিন্তু খুব সুন্দর লাগবে। খেতে কিন্তু খুব দারুণ হবে। বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন।
আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার আপনাদের সঙ্গে অন্য ভিডিওয় দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। খুদা হাফিজ।